দর্শক, পান্থপথ এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী মিফতা গালিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইন্দা। আমরা আছি রাজধানীর পান্থপথ এলাকায়। আপনি জানেন যে 10 দলীয় নির্বাচনী ঐক্যের জামাত সমর্থিত প্রার্থী, ঢাকা 10-এর জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আমাদের সাথে আছেন। তো আসলে আমরা দেখেছি যে সকাল থেকে জামাত সমর্থিত জসিমউদ্দিন সরকারের আসলে লোকজন নিয়ে তিনি আসলে এই পান্থপথ সহ এই আশেপাশের এলাকাগুলোতে তিনি আসলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং নারীদের জন্য একটি নিরাপদ একটি বাংলাদেশ, নিরাপদ একটি ধানমন্ডি এবং আশেপাশে এলাকা গঠনের জন্য তিনি আসলে বদ্ধপরিকর। তিনি সেভাবেই তিনি তার এলাকার আসনের লোকজনদেরকে তিনি সেভাবে প্রতিজ্ঞা দিচ্ছেন এবং তিনি কথা দিচ্ছেন। তো আমরা দর্শক আমরা চেষ্টা করব যে আমাদের ধানমন্ডির ঢাকা 10 আসনের প্রার্থী তার সাথে আমরা একটু কানেক্ট করার। আমরা জানতে চাই যে আসলে এই যে ঢাকা 10 আসন আপনি করার প্রতিশ্রুতি দিচ্ছেন, এখন পর্যন্ত আপনারা এই ঢাকা 10-এ কেমন পরিস্থিতি দেখছেন, কোনো ধরনের সংখ্যা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ যদি কনসার্ন কথা বলি, যেই পরিবেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে ছিল সমস্ত মানুষের মধ্যে, সেই জিনিসটা কিছুটা ব্যাহত হয়েছে। আমাদের এই আসনের সরাসরি এমন হামলার ঘটনা ঘটেনি, বাট হুমকি ধমকি দেওয়া হয়েছে কয়েক জায়গাতে। গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, জিগাতলা স্টাফ কোয়ার্টার, আরও জায়গায় আমাদের ভোটার কর্মীরা যখন নির্বাচনে কাজ করতে গিয়েছে তাদের বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হচ্ছে। দাঁড়িপাল্লার পক্ষে কাট করলে ঘরে যেতে পারবেন না, হ্যাঁ, এরকম ধরনের হুমকি কয়েক দফায় দেওয়া হয়েছে। আর প্রাসঙ্গিকভাবে ধানমন্ডি মানে মিরপুর 15-তে শফিক সাহেবের আসনে হামলা হয়েছে। তারপরে আপনার এনএস সাহেব 7 ঢাকা, সেখানে তার উপর নিজের উপর হামলা হয়েছে। এইটাও কিন্তু এই পরিবেশকে প্রভাবিত করছে। আমি মনে করি প্রশাসন যদি কঠোর হাতে পদক্ষেপ নেয়, এটা সমাধান সম্ভব। আচ্ছা, আমরা জেনেছি যে জামাতের কয়েকজন প্রার্থী আসলে অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় আসলে জামাতের মহিলা কর্মীদের উপর আসলে হামলার ঘটনা আছে। এটা আসলে কতটুকু সত্য একটু যদি বলেন। এটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। আমার যেটুকু নলেজ আছে এটুকু সত্য। সবগুলি তো আমি যাচাই করতে পারিনি, কিন্তু আমার বিশ্বস্ত সূত্রে যত খবর পেয়েছে এটা সত্য। বিভিন্ন যে হয়রানি করা হচ্ছে এবং হামলা হয়েছে। এক্ষেত্রে আপনাদের কোনো প্রতিক্রিয়া আসতেছে না কেন, বা আপনারা কী করতে চাচ্ছেন, আপনারা কিছু ক্লিয়ার? আমরা প্রশাসনকে অবহিত করতেছি, প্রতিবাদ করতেছি, প্রেস কনফারেন্সের মধ্যে জাতিকে জানাচ্ছি, হ্যাঁ, এবং যারা এই মহলে অপকর্ম করছে তাদের ব্যাপারে জাতি যেন যথাযথ পদক্ষেপ নেয় এবং ব্যালটের মাধ্যমে রায় দেয়। আমরা বারবার বলছি কথা। আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না, এটা নির্বাচন পরিবেশকে ব্যাহত হয়ে যাবে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চাচ্ছে, নির্বাচনে যাতে না হইতে পারে এমনও একটা মহল কাজ করছে। সুতরাং আমরা মনে করি নির্বাচনের স্বার্থে ধৈর্য ধরা, জনশক্তিকে ধৈর্যের দিকে আহ্বান করা এবং জনগণ যাতে ব্যালটের মধ্যে তার জবাব দেয়, উদ্বুদ্ধ করা, স্বতঃস্ফূর্ত ভোট দেয়, সেজন্য মানুষকে উৎসাহিত করা। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের আমরা যোগাযোগ করছি, তাদেরকে জানিয়েছে, তারা যেন পদক্ষেপ নেয়। এটা জনগণ প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আচ্ছা, বিএনপি পাল্টা অভিযোগ করেছে যে নারী কর্মীরা যে বিকাশ কি এই ধরনের অভিযোগ তারা করেছে এবং নারীদের হামলার বিষয় গণমাধ্যমে উঠে এসেছে, কিন্তু সেক্ষেত্রে নারী যারা অধিকার নিয়ে কাজ করে তাদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন কিনা এবং জামাতের আসলে প্রতিক্রিয়াটা কি, আমরা যদি একটু বলি। জামাত তো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের উপরে হামলার কারণে। আর বিএনপি যে অভিযোগ করছে এটা ভিত্তিহীন, আর কোনো ভিত্তি নেই, মিথ্যা। এটার আদৌ কোনো ভিত্তি নেই। জামাতের মহিলা কর্মীরা বা পুরুষ কর্মীরা গিয়ে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করছে যা বললেন আপনি, এর সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। এর সাথে কোনো সত্যতার বাস্তবতা নাই। নারী অধিকার নিয়ে যারা কাজ করছে সেক্ষেত্রে আপনাদেরকে কি কোনো সহমর্মিতা দেখিয়েছে কিনা? এখন পর্যন্ত বড় রকমের কোনো রকমের প্রতিক্রিয়া বা তাদের পক্ষ থেকে বক্তব্য আমি লক্ষ্য করি নাই। ঠিক আছে, দর্শক, আসলে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছি যে ধানমন্ডি এলাকা ঢাকা 10 আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। তিনি আসলে জানিয়েছেন যে আসলে এই ধানমন্ডি এলাকা এবং কাঁঠালবাগান গ্রিন রোড এলাকা আসলে বর্ষার দিনের জলাবদ্ধতা সব বেশ কয়েকটি সমস্যা আসলে এই এলাকার মানুষ জর্জরিত। তো সেক্ষেত্রে তারা নির্বাচনী ইশতেহার দিচ্ছেন এবং জনগণ তাদেরকে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। তো তারাও সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচনে তারা যদি জনগণের ম্যান্ডেট পান তারা সেভাবে কাজ করার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা জানাচ্ছেন যে কোনো ধরনের হোক তারা জনগণের পাশে থাকারই আসলে প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই ছিল রাজধানী পান্থপথ এলাকা থেকে আজকে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ।